স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জার্মানিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস ও পহেলা বৈশাখ উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশের ফুড এইগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের ইন্দো প্যাসিফিক পলিসির পরিচালক ও রাষ্ট্রদূত এরিক কুইটসভাইল। জার্মানির সঙ্গে বাংলাদেশের চলমান সম্পর্কের নানা দিক তুলে ধরেন তিনি। বাংলাদেশ weiterentwickeln können. Wir sehen এখানে এসে ভীষণ ভালো লাগছে। একই সাথে বলতে চাই, বাংলাদেশ খুবই দ্রুত উন্নতি করেছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশের সাথে জার্মানির সম্পর্ক জোরদার হলে দুই দেশই উপকৃত হবে। ein verlässlicher Partner und bauen darauf, dass auch Bangladesch বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনুষ্ঠানে লাখো শহীদদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা, পহেলা বৈশাখ আর বর্তমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি আমন্ত্রিত সকলের সামনে তুলে ধরা হয় প্রামাণ্যচিত্র ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে। পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। স্বাধীনতার পর থেকেই সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য অকৃত্রিম বন্ধু রাষ্ট্র থেকে থাকে সেই দেশটির নাম জার্মানি। দুদেশের এই দৃঢ় সম্পর্ক অটুট থাকবে সেই বন্ধন, এমন প্রত্যাশা সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।